যে উপায় হবে আমার ওই মরণে আল্লাহ কি যে হবে মাফ করিয়া দেন রে মাওলা গোপনে ক্ষমা করে দেন রে মাওলা গোপনে গুনাহ করছি আর তো করব না আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন রে মাওলা জিকিরু মে ক্যা মজা হায় जाकिरू से पोसियो और शाखे गुल में क्या मजा है बुलबुलू से पोसियो जिकिर भीतर की मजा एकमात्र जाकिरिन शाकिरिन ছাড়া কেউ বুঝবে না কতক্ষণ ঠিক নেবে ঠিক এই আল্লাহর বান্দারা টুনটুনি পাখি চেনে কথা কয় না দেখবেন ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় কি যায় না আর টুনটুন করে ডাক দেয় ও ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না কোকিল পাখি চেনেন দেখবেন সারাদিন কু কু কইরা ডাক দেয় কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ এই কাক চেনেন আমগো বরিশালে ভাষা আপনারা তো বরিশালে দেখবেন আমরা কই কাউয়া দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয় কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ মোরগ চেনেন রাওয়া মোরগ কইতে কইতে মোরগ মনে চেনেন না চেনেন দেখবেন ফজর আজানের আগে আগে ডাক দেয় কুকুরও তো কোদাই কি দেয় না কিন্তু ওদের ভাষা ওরা ডাক দেয় আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা মাওলা রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা মাওলা রে ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ ঠিক নেবে ঠিক আল্লাহ রে ডাক রে বান্দা মাওলা রে ডাক জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ কে দিল রে লতার গাছে আওয়াজ বাড়াই দেয় এত বড় কদু কারিশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু আল্লাহু আকবার জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার আল্লাহু আকবার আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো হে পাগলেরা সূর্যমণি কোথা থেকে পেল এত আলোকে দান করছে আরো জোরে ডাক দেন আল্লাহ দুধ কেন এত সাদা ওরে মরিচ কেন যা আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল আল্লাহু আকবার ডিমগুলি সব একই রঙের পার্থক্য নাই মোটে আছে 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 সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আল্লাহু আকবার
আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে মেলে আর মেলে না গলার কণ্ঠ, এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বুঝো মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। চিল্লা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিকের গানে মজা আছে, আসতে পারি আছে। অনেকে আছে হুজুর আমরা গানের ভিতরে মজা পাই না। পাইবেন কেমনে? হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলব করে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে, ঠিক নেবে ঠিক। অনেক হুজুর আমরাও তো ভালো না, এটাও বাস্তব, আলেমরাও ভালো না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। দেখবেন এক আলেম এক আলেমের ছবি দেখতে পারে না, কথা কয় না। এক টুপিওয়ালা এক টুপিওয়ালার ছবি দেখতে পারে না, এক পাগড়িওয়ালা এক পাগড়িওয়ালার ছবি দেখতে পারে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। এক যুব্বওয়ালা এক যুব্বওয়ালার ছবি দেখতে পারে না। রাগ করবেন না, খবরদার। কোনদিন শুনছেন এক বিড়িখোর বিরুদ্ধে কথা কইছে? আসতে কম শুনছেন? বিড়িও আমার চাইতে দুইটা বেশি হয়েছে। তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? না, কারণ হুজুর বেশে মানুষ শয়তান, কতক্ষণ ঠিক নেবে ঠিক। চাই ইসলামকে ধ্বংস করতে, কতক্ষণ না ও চাই মুসলমানের ইমান আমল সব শেষ করতে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। এ আল্লাহর বান্দারা, আবু জাহেল মার্কা লোক রাসূলের জবানায় ছিল কি ছিল না? আসতে কয় দিন বর্তমানে কিয়ামত পর্যন্ত ওরা দিনের দাওয়াত বুঝবে না, কতক্ষণ ঠিক নেবে ঠিক। একবার আবু জাহেল আমার নবীরে বলতেছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও আকাশের চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবেন? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই পাহাড় উপর উঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল বলছে নাকি জাদু, জোরে কান নাউজুবিল্লাহ। আবু জাহেল বলছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আবার ওই চাঁদকে আপনি এক বানাইয়ে দেখাইতে পারবেন? আল্লাহু আকবার কইবেন না? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন আবার পাহাড় উপরে উঠে যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে দুই টুকরা চাঁদ মিলে পুনরায় চাঁদ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরও কপালপুর আবু জাহেলের ঈমান নসিব। আরেকবার আবু জাহেল হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর নিয়ে আমার নবীর সামনে ধরছে, এই মুহাম্মদ আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বলেন তো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে? আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন হাতের মুঠোর দিকে ইঙ্গিত করে বলছে, এই হাতের মুঠো উত্তর দাও তোমার মুঠোর ভিতরে কি আছে, তখন ওই সঙ্গে সঙ্গে পাথরের জবান খুইলা গেছে। পাথর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাতের মুঠোর ভিতরে তিনটা পাথর। কয়টা? আরো জোরে কোন কয়টা? এই মুজিজা দেখার পর কপালপুর আবু জাহেলের ঈমান নসিব। এরকম অসংখ্য মুজিজা আছে। আরেকবার আবু জাহেল আটিবিহীন খেজুর থেকে আটি ফালাইয়া আমার নবীর দিছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই আমার নবী সত্য না মিথ্যা? আর আস্তে কোন সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত আমার মাওলার দরবারে দাগাই দেন, নারায়ে তাকবীর, হাতে লারা দান লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। আমার নবী বলে, আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা কইরা মুসলমান হয়ে যাব। কত আজাদ দিয়েছে, কোনো শেষ নাই। আমার নবী ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া গাছে খেজুর ধরাইয়া তারপর দেখাইছে। তারপর ওই কপালপুর আবু জাহেলের ঈমান নসিব হয় না।
আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর ধরা মনে হয় গাছ হওয়া সম্ভব, কথা কয় না কোনোদিন সম্ভব, কথা কয় না কোনোদিন সম্ভব। আওয়াজ বাড়াই দেন একটু, সব কমাই দেন। তখন আবু জাহেল চিন্তা করছে ওই খেজুর ডরে আটি সহ পোড়াইয়া কয়লা বানাইছে, ছাই বানাইছে। তারপর আমার মুহাম্মাদের দেশে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই কয়লা খেজুর ধরে আপনি গাছ উঠিয়ে দেখা। আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে, কপাল পোড়া, অদার কয়বার দিবি। আবু জাহেল কেন কালিমা ফিরে মুসলমান হয়ে যাবে। নবী আপনি কোনো টেনশন করেন না। আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া তারপর খেজুর ধরাইয়া দেখাইছে। তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। হে আল্লাহর বান্দারা, আবু জাহেল রাসূলের জবানায় ছিল কি ছিল না? আস্তে কয় দি, ছিল কি ছিল না? সবাই জবান খুলে ছিল কি ছিল না? বর্তমানে আছে না? না, কিয়ামত পর্যন্ত থাকবে আর দিনের দাওয়াত বসবে না, কথা কন না। হে আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল, কথা কয় না। কিন্তু ঈমান কি জন্য আনে না? কারণ ও স্বাধীন মতো চলতে পারবে না, কথা কন ঠিক নেবে ঠিক। একটা ছোট একটা ঘটনা বলি, মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ। আগের বাদশারা বড় বড় ওলি ছিল, কি ছিল? বড় বড় ওলি ছিল। এক বাদশা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি। কি বাদশা? সুলতান মাহমুদ গাজনবী, একজন বড় মাপের বাদশা। গরমকাল রাত্র 2টার সময় একটু দরজার সামনে হাঁটাচলা করতেছে। তখন 4জন সূরা অন্য এলাকা থেকে ওই এলাকায় চুরি করতে আসছে। মনে করেন আমি কুয়াকাটা থেকে আপনাদের এই এলাকায় চুরি করতে আসি রাত্র 2টার সময়। এখন যদি দেখি রাত্র 2টার সময় একজন লোক রাস্তাঘাটে হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো, কথা বলেন ঠিক নেবে ঠিক। তখন ওই 4জন সূরা বাদশাকে চোর ভাববে, বলতেছে, হেই সূরা বাদশাকে, তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাদের সঙ্গে আসো। সে তো কত বড় বাদশা মানুষ। বাদশা মনে মনে বলতেছে, আজকে 4জন সূরাকে আমার ধরা লাগবে। বাদশা 4জন সূরার কাছে যাই বলতেছে, হেই সূরা, তোমাদের সাথে যে আমি চুরি করবো, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? সূরা কয়জন? 4জন। আপনারা যদি রায় সায় দেন তাহলে বলবো, না কিন্তু বলবো না, দেবেন তো ইনশাআল্লাহ। সূরা কয়জন? বাদশা প্রথম সূরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? প্রথম সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয়? কথা কয় না। ওই কুকুর গেউ গেউ করে কি বলতে চায় আমি বলতে পারি, আল্লাহু আকবার। বাদশা দ্বিতীয় সূরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় সূরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা খিল দেওয়া থাকে না, সিটকানি দেওয়া থাকে না, যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে দরজানের সিটকানি গুলো টাস টাস করে ফেলে যায়। বাদশা 3 নম্বর সূরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? 3 নম্বর সূরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যখন চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, কথা বোঝেন আপনারা, কথা বোঝেন? ঘরের ভিতরে ঢোকার পর যখন আমি নাকে শ্বাস টান দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে কোন জায়গায় টাকা, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর সূরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর সূরায় বলতেছে, আমার অভিজ্ঞতা হইল আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আল্লাহু আকবার। 4জন সূরার মত বাদশা নেছে, কথা কয় না, কথা বোঝেন? 4জন সূরা বাদশাকে একসাথে হয়ে বলতেছে, হেই সূরা বাদশাকে, আপনি তো আমাদের সবার মত নিলেন, আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমার দাড়ি আমি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়, আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হয়ে যায়। এখন বাদশা সহ মোট সূরা কয়জন? কথা বোঝেন, মোট কয়জন? তখন 5 জনে চিন্তা করছে, তাহলে আমাদের আর কোনো টেনশন নাই, তাহলে আজকে আমরা বাদশার বাড়ি চুরি করতে যাব। কার বাড়ি? বাদশা তাদের সাথে আসে না নাই? আরো জোরে কোন আসে না নাই? তখন 5 জন সূরা ওই বাদশার বাড়ি ঢুকতেছে, বাদশা আগে আগে যায় আর 4 জন সূরা পিছনে পিছনে যায়। তখন হঠাৎ ওই রাত্রবেলা কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে,
যার অভিজ্ঞতা কুকুর ডাকলে বলতে পারে, সে বলতেছে এই দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুকো না। এই কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক, কথা বোঝেন আপনারা, বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশা সহ আরো 3 জন চোরা আছে না, বলতেছে এই আহাম্মু কি কর, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে ঠিক নেই। তখন তার কথা শোনে না, চুরি করতে ঢুকছে। যার অভিজ্ঞতা হাতে তালি মারছে, দরজা টাস টাস করে ঘরের ভিতরে ঢুকছে, সমস্ত মাল সামানা গোছাইছে। তখন 4 জন চোরাই চিন্তা করছে, আরে সারা বছর মরিচ পোড়া দিয়ে ভাত খাই, আজকে বাসার বাড়ি কুরমা পোলাও বিভিন্ন কিছু পাক করা থাকে কি থাকে না, আজকে কায়দা রং খাবো। তখন 4 জন চোরাই কায়দা রং খাইছে। খাওয়ার পরে চিন্তা করছে, আরে সারা বছর এই তক্তার উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠে ব্যথা হয়ে গেছে, আজকে বাসার বাড়ি মোটা মোটা জাজিমের উপরে ঘুমো। কতক্ষণ ঠিক নেবে ঠিক। ওই 4 জন চোরা খাবার দাবার খাইয়ে কায়দা রং ঘুম পড়ছে। একজন ঘুমায় না, কেডা? আরো জোরে কন, কেডা? দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না, কেডা? জবান খুলে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে রাত্রবেলা ঘুম যায়, মায়ের হাত যখন ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো তোমার হাত আমার নাকের উপর দিয়ে সরাইয়া নাও। আছে? আমি মাওলা এই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, ওই মায়ের হাত এমন কায়দায় সরাইয়া দাও যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। হ্যাঁ, আমার মালিককে চেনা লাগবে কি লাগবে না? তখন 4 জন চোরা কি করছে, খাই লইয়া ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাইরে দিয়ে সিটকেনি মাইরে তার সিংহাসনে চলে গেছে। জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, আমার ঘরের ভিতরে 4 জন চোরা আছে। কয়জন? 4 জন চোরাকে মোটা দড়ি দিয়ে বাঁধা আমার সিংহাসনে নিয়ে আস। জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী 4 জন চোরাকে বাঁধা সিংহাসনে নিয়ে আস। কথা বোঝেন? আরো জোরে কান, বোঝেন? তখন সিংহাসনে 4 জন চোরাকে নিয়ে আসছে। 3 জন চোরা বসে বসে কান্দে, আর 1 জন চোরা বসে বসে হাসতেছে। যে হাসে তাকে বাদশা ধমক দিয়ে বলে, এই হামলা, ওরা চুরি করছে, এখন ধরা খাইছে, এখন ফাঁসি হয়েছে, ওই চিন্তা ওরা কান্দে, তুই কেন হাসো, তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার চোরা ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার। ছিল কি ছিল না? বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক সম্পর্ক ছিল কি ছিল না? আরো জোরে কারণ সম্পর্ক ছিল কি ছিল না? এই সম্পর্কের কারণে আমি ওদের সবাইকে মাফ কইরা দিলাম। যেই বান্দা বান্দি আমার মাওলার সাথে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এই আল্লাহর বান্দারা দিন কয় ঘন্টা? মূর্খ জানেন না? আরো জোরে কন, জবান খুলে সবাই কন, কয় ঘন্টা? 24 ঘন্টা। ঈশার ভিতরে 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট, ঈশার সময় 20 মিনিট। 24টা ঘন্টার 1 থেকে 1.5 ঘন্টা যদি আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বয়স হয়ে গেছে, নামাজ পড়েন না, এখন থেকে খাঁটি তাওবা করেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করব। কে কে আছেন? হাত জায়গা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাতে লারা দান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আরো জোরে কন, আরো আস্তে কন, আমিন। আপনাদের কাছে মনে হয় মাহফিল ভালো লাগে না? ভালো লাগে? শেষ পর্যন্ত থাকতে পারবেন? পারবেন না? আগে আগে হাত জায়গা নারায়ে তাকবীর। আপনারা থাকতে পারবেন না? থাকতে পারবেন কেডা কেডা? হাত জাগান, লিল্লাহি তাকবীর। আপনারা পরীক্ষা সারবো মাঠের ভিতরে, কথা কয় না। আমি তাকবীর দেব বলে যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক বাবারা রেডি তো? মুরব্বী চাচা মেয়েরা খবরদার কেউ দেবেন না।
যুবক রেডি? নারায়ে তাকবীর। অনেকটা হুজুর ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারেন, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বিরা দিছেন, দেওয়া যাবে না। যুবক রেডি তো? লাস্ট চান্স, লিল্লাহি তাকবীর। এখন যুবক থাকবা, মুরব্বি গোপালা, যুবক মুরব্বি বাবারা রেডি তো? আপনারা রেডি? লিল্লাহি তাকবীর। ম্যাচ কি ডরো হইছে না? কেরা যাচ্ছে? মুরব্বিরা যাচ্ছে সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, আল্লাহর হুকুম যেখানে, নবীর সুন্নাহ যেখানে, তালতলি হুজুর যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত চালাক, সেই কিশোর হুজুর তারা ওই গান বাজনা যেখানে, হুজুর আমরা আছি সেখানে। তাহলে তাল মিলে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনে সঠিক বুঝদান করুন। আরো আস্তে কানা আমিন, আরো জোরে কানা আমিন। শুরু যে আয়াতখানা পাঠ করছিলাম, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ঘোষণা করছে কেডা? আর জোরে ডাকতান আল্লাহ। আমার মাওলা কয়, আমি মানুষ জাতিকে সর্বোত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। আরো জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। মানুষ জাতি কারা? আমরা কারা? ঘোষণা করছে কে? দেখেন, মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি? দেখেন কত বড় দুর্বল। এখানে এমন কোন বাপের বেটা আছেন, এমন কোন কুতুব আছে এক বৈঠকে 5 কেজি গোশত খাইতে পারবে? কথা কয় না। কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোশত। আল্লাহু আকবার। কয় কেজি? 17.5 কেজি গোশত। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবার কথা কন্যা কা। কোন দিক দিয়ে বলবেন? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের করে মুরব্বী আছে, আমার পক্ষ থেকে হাদিয়ে দিই নাই। আমাদের হায়াত হাইয়ের 70 থেকে 80। কথা বল ঠিক না ঠিক? গুল সাহেব চেনেন? গুল গুল ওর নাকি সর্বনিম্ন হায়াত 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। এই সাপ চেনেন? হাফ কইতে কইতে সাপ মনে চেনেন না? ওর নাকি সর্বনিম্ন হায়াত 250 বছর। আল্লাহু আকবার। তাহলে বাজার হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবার কথা কন্যাকা। কোন দিক দিয়ে বলবেন? আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? আরো জোরে কন। ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। এই রাজা হাসছে না? কথা কয় না। দেখবেন ছোট ছোট 2টা চক্ষু, দেখছেন? দেখছেন বৈজ্ঞানিক বিভিন্ন কাজেরটা রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজহাঁসের চক্ষু, তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। তাহলে চোখের দৃষ্টির দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সব শকুন। দেখছেন কেটা কেটা হাত জাগান? সত্যি কথা কইবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ময় মুরব্বিরা দেখতে পারেন, আমরা দেখি ঠিকই নেই। শুনছি যেই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। কথা কন না? বাংলাদেশে ন্যায় বিচার আছে, আসতে কয় দিন। শকুন কয় বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই ভাবি। ওই শকুন উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, গেড়ি ফিরায়, বামে গেড়ি ফিরায়, টেকনাফ তেতুলিয়া রূপসা পাথুরি এক নজরে দেখে। আল্লাহু আকবার। সর্বদিক দিয়ে মানুষ দুর্বল। দেন কত বড় দুর্বল, কেউ উঠতেন না, খবরদার। অল্প উঠতে ছাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় ওই বাচ্চা বের করতে পারবে? কথা কয় না। আরো জোরে কান, পারবে? ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না। কথা কান ঠিক নেবে ঠিক। কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে একাদার হইয়া যায়। যায় কি যায় না? তারপর মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে, কি করে না? তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হলে মাথা দিয়ে ডুস মারে। কথা কন না? তারপর খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে? পারে নাই।
তাহলে জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে নাই। ওই পার্সের নাম কলব। জোরে বলেন কি? আরো আস্তে কন। ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশূক কেরাম জি, হে পাগলেরা, কেরামান কাতিবিনার খবর নেই। ওই বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার, উত্তর চাইতো খারাপ। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কুকুর বলতেছে, মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করেন? আল্লাহ তাআলা কয়, তা কি কথার কথা? কুকুর বলতেছে, মালিক আমরা তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? একটা দেয়, 4-5টা বাচ্চা দেয় না। যতদিন পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততদিন পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়, যত বড় প্রাণী ওই বাচ্চাদের উপর আক্রমণ করতে আসো, কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যায়। আছে না? এলাকার মধ্যে মনে নাই? আছে, দেখছেন? কুত্তা পারে না, ও পারছে। কুকুর পারে না ওর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে। আরো মানুষ হইয়া নিজের ছোট দুধের বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এজন্য কবি বলছেন, গর্বা সুরাত আদমো এং সাবুদেম, গর্বা সুরাত আদমো এং সাবুদেম, আহমদ বুদু জেহলুহাম একে সাবুদে। এই মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। যদি যাইতো, আবু জাহেলের হাত ছিল কয়টা জানেন না? আরো জোরে কন, জবান খুলে কন, আরো জোরে কন, কয়টা? আমার নবীর হাত ছিল কয়টা? আবু জাহেলের পা ছিল কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাহেলের চক্ষু ছিল কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? সব দিক দিয়ে মিল। যখন আমার নবীর নাম শোনা হয়, সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব করুক। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দারা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কথা কয় না? একেবারে কালো, শিক্ষার দিক দিয়ে একেবারে বকালো, বংশের দিক দিয়ে একেবারে নিঃস্ব, একটা কারো মালিক তিনি ছিলেন না। কিন্তু আমার মালিকের দরবারে কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের ভিতরে আযান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কার হয় না। কার খেলা? জবান খুলে ডাক দেন আল্লাহ। এই কার খেলা? কি খেলা খে লিলি রে মাওলা, কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি। কার খেলা? জবান খুলে দুইটা হাত জাগায়া দেন আল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, গভীর রাতে আপনার বান্দারা আপনার দরওয়াজায় দুইটা হাত জাগায়া দিছে রে আল্লাহ। এই হাতের উসিলা কইরা আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে আল্লাহ পিন্নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান এই জান্নাতের বাগান আগামীকাল পাবা না। জীবনে অনেক সময় নষ্ট করছো রে বাজান, এখনো সময় আছে। জান্নাতের বাগান আইসা বসো।
আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার বাবাও জানে না, জোরের ভাইও জানে না, বন্ধু জানে না, বান্ধবও জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। যদি আমার মাওলার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা বলছে যেই বান্দা বান্দি আমার দরবারে খাঁটি তাওবা করতে পারবে, আমি ওই বান্দা বান্দিকে আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আজান এই চক্ষুটা বন্ধ করো। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইনা আলান্না। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যুবক ছিল এখন দাড়ি করা পাইকা গেছে, দাঁত গুলো পয়রা বোকরা হইয়া গেছে, শরীরের চামড়া গুলো ধোতরা হইয়া গেছে। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বাড়িওয়ালার নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম করার জন্য, কেউ দৌড়াইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজান চক্ষুরা বন্ধ কইরা মোরাকাবা কইরা বসো, আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করছি, আহারে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি, শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলা কাহে বান্দা বান্দি আমার দরবারে আয় আয় আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না, আর আমার দরবার ফেরার দরবার না। তুই যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলা তোরে মাপ না কইরা পারবো না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, চক্ষুটা বন্ধ করো, আর মন রে বুঝাও রে মন। যখন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের জিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখা তো নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো, রে কবি, আমার মাওলার দেওয়ানে মা জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়ানে মা হাত দিয়া কাজ করছো, এখন কবরে আসছো, তুই আমার মাওলার কোনো হুকুমই মানো না। এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কি যে উপায় হবে আমার।
গোপনে ক্ষমা করে দেন রে মাওলা গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন রে মাওলা সব গুনাহ মাফের জন্য দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর হাতে লারা দান লিল্লাহি তাকবীর আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া দেখো বান্দা তো পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছে ওই বান্দা গুনাহগারের হাত আপনার দরওয়াজায় জাগাইয়া দিছে রে আল্লাহ আয় আল্লাহ ওই বান্দার গুনার দিকে না তাকাই আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া ওদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে না হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা বাজান নাফরমান হইয়া আমার মাওলার কবরে যাইও না বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো একটা নয় দুইটা নয় নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাবে ওই নাফরমানকে উল্টে পুল্টা কামড়াইতে থাকবে নাফরমান চিল্লাইবে আল্লাহ চিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আমার মাওলা বলবো নাফরমান তুই দুনিয়া থাকা অবস্থা তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে এখন কবরে আসছ শতবার আল্লাহ কইয়া ডাক দিবি আমি মাওলা তোর ডাকের জবাব দিব না জিন্দা থাকতে আর একবার ডাক দাও আল্লাহ দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখেন আয় আল্লাহ মা হারা সন্তান বাবা হারা সন্তান রে আল্লাহ ওই এতিম সন্তান আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ এতিম সন্তানের হাতে রুসিলা কইরা তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও মা নাই কার কার দুইটা হাত জাগায় রাখেন লিল্লাহি তাকবীর হুজুর আমার মাও নাই আমার বাবাও নাই আমার এখনো মনে পড়তেছে আমার নিজ মায়ের লাশ আমি নিজ হাতে ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছি আমার বাবার লাশ আমি নিজ হাতে ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছি আমার জোরের ভাই লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি হে দুনিয়াদার পাগল আমার বাবারা এই ময়দানে এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে হুজুর এই 30টা বছর হইয়া গেছে আমার মায়ের মা কই আমি ডাক দিতে পারি না আমার বাবারে আমি বাবা কইয়া ডাক দিতে পারি না বাজান ওই এতিমরা আবার দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ আয় আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন।